মানে মেয়েরা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে পারবে এটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিও। এখন ঘরে বসে ইনকাম করাটাই সবথেকে বেশি সহজ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা যদি আপনি ঠিকভাবে ফলো করেন তাহলে আপনি অনলাইন থেকে ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন আশা করা যায়। এটা একটা স্কিল আপনাকে অবশ্যই জানতে হবে। কাজটি করে দিলেন এবং বিনিময়ে টাকা নিলেন। স্কিল থাকলে ভালো, না থাকলে কিভাবে স্কিল হবে? এখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তার মানে বুঝতে পারছেন, প্রচুর সম্ভাবনা আছে এখানে। যদি ঠিকঠাক মার্কেটিং করতে পারেন তাহলে প্রথম দিন থেকে ইনকাম জেনারেট করা পসিবল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ঘরে বসে মেয়েদের লাখ টাকা ইনকাম, ভিডিওর টাইটেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য। মানে মেয়েরা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে পারবে এটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর টাইটেলে ঘরে বসে কথাটিকে বেশি হাইলাইট করা হয়েছে কেন? কারণ একটা সময় ছিল ঘরের বাইরে না গিয়ে যে ইনকাম করা যায় এই ধারণাই মানুষের ছিল না, কিন্তু এখন চিত্র পুরো উল্টা। মানে এখন ঘরে বসে ইনকাম করাটাই সবথেকে বেশি সহজ। আর একটা বিষয়, সামাজিক এবং সাম্প্রদায়িক কারণে আমরা মেয়েরা ঘরে বসে ইনকাম করাটাই প্রিফার করি। আসলে ঘরে বসে ইনকাম বলতে অনলাইনে ইনকামই বোঝায়। বাই দ্য ওয়ে, আপনি আমার কথা কেন শুনবেন বা আমি এসব কথা আপনাকে কেন বলছি? আমি 2018 সাল থেকে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করে আসছি। আর সেই ফ্রিল্যান্সিংয়ের ইনকাম দিয়ে আমি 2019 সালে একটি রেস্টুরেন্ট ওপেন করি এবং প্রতি মাসে ওই রেস্টুরেন্ট থেকে একটি ভালো মানের প্রফিট জেনারেট হয় আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা যদি আপনি ঠিকভাবে ফলো করেন তাহলে আপনি অনলাইন থেকে ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন আশা করা যায়। চলেন শুরু করা যাক। অনলাইনে আপনি দুইভাবে টাকা ইনকাম করতে পারেন। একটা হচ্ছে অনলাইন সার্ভিস বা ফ্রিল্যান্সিং, অন্যটি হচ্ছে অনলাইন বিজনেস বা ই কমার্স। আর এই দুইটার যে কোনো একটা যদি আপনি করতে চান তাহলে একটা স্কিল আপনাকে অবশ্যই জানতে হবে। আর এই স্কিল নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। বাংলাদেশে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির লাস্ট কয়েক বছরে ব্যাপক গ্রোথ হয়েছে। আমার মনে হয় এই সুযোগটা প্রত্যেকটা মেয়ের নেওয়া উচিত, কারণ এখানে আপনি ঘরে বসে ইনকাম করতে পারছেন, আপনাকে বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন? সহজ কথায় বলতে গেলে ফ্রিল্যান্সিং হচ্ছে, ধরেন আপনার কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা বা স্কিল আছে এবং ওই স্কিলের প্রয়োজন আছে এমন কাউকে, আপনি কাজটি করে দিলেন এবং বিনিময়ে টাকা নিলেন। আর ফ্রিল্যান্সিং করে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন একটা ফুল টাইম জব করেও আপনার যেটা ইনকাম করা সম্ভব না। ফ্রিল্যান্সিং করতে হলে সবার আগে যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা কম্পিউটার বা ল্যাপটপ। তারপর যেটা থাকতে হবে, আপনাকে কোনো একটা কাজে স্কিলড হতে হবে। যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইমেল মার্কেটিং, এসইও সার্ভিসেস, এরকম আরও বেশ কয়েকটি স্কিল আছে। এর যে কোনো একটিতে আপনাকে স্কিলড হতে হবে মার্কেটের ডিমান্ড কেমন সেটা বুঝে। স্কিল থাকলে ভালো, না থাকলে কিভাবে স্কিলড হবেন? মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন। মনে রাখবেন, কোনো কিছু শেখার জন্য ইউটিউব বেস। 15 থেকে 20 দিন প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে যদি একটা স্কিল শেখার জন্য সময় দেন তাহলে ওই সার্ভিস দেওয়ার জন্য আপনার যতটুকু স্কিল হওয়া প্রয়োজন ততটুকু শিখে যাবেন, আর বাকিটা কাজ করতে করতে শিখতে পারবেন। এরপর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট করবেন। ফাইবার, আপওয়ার্ক এর মতো মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করবেন। এখন মার্কেট প্লেসগুলো কী আসলে? মার্কেট প্লেস হলো, আপনি ওই যে আগেই বললাম, আপনি কোনো একটা বিষয়ে স্কিল হবেন, যার কাজের প্রয়োজন আছে তাকে স্কিলটা সেল করবেন। এখন যার কাজের প্রয়োজন আছে তাকে কোথায় পাবেন? এই মার্কেট প্লেসগুলোই তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দিবে। যাদের কাজ করানোর দরকার আছে তারা এখানে জব পোস্ট করবে, না হলে আপনার মতো স্কিল কাউকে খুঁজে নিবে কাজ করানোর জন্য। এখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তাহলে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন এ ব্যাপারে একটা মোটামুটি ধারণা পেলেন। এখন কথা বলবো অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস নিয়ে। ডাবলিন ভিত্তিক ট্রেড রিসার্চ ইনস্টিটিউশন researchandmarkets.com এর একটি রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর 17.61% হারে ই কমার্স বিজনেস বৃদ্ধি পাবে বলে তারা আশা করেন, যার লক্ষ্য 2022 সালে ছিল 65,966 কোটি টাকা, আর 2026 সাল নাগাদ এটা পৌঁছাবে 1.5 লাখ কোটিতে।
তার মানে বুঝতে পারছেন, প্রচুর সম্ভাবনা আছে এখানেও। কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস শুরু করতে হলে প্রথমে আপনাকে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যা আপনি অনলাইনে সেল করতে চাচ্ছেন। আর প্রোডাক্ট সিলেক্ট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্রোডাক্টটি যেন ডেলিভারি করা যায়। মোটামুটি সব প্রোডাক্টই ডেলিভারি করা যায়, কিন্তু আপনি যদি এমন প্রোডাক্ট বেছে নেন যেটা ডেলিভারি করা অনেক সহজ, সেটা আপনার জন্য অনেক সুবিধা হবে। আরও বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন প্রোডাক্টের ব্র্যান্ডিং কিভাবে করবেন, মার্কেটিং কিভাবে করবেন, প্রোডাক্টের সোর্স কেমন হবে, মানে আপনি প্রোডাক্ট কোথা থেকে কিনবেন, কোন প্ল্যাটফর্মে আপনি প্রোডাক্ট সেল করবেন। যেমন ধরেন ফেসবুক বা ওয়েবসাইটের মাধ্যমেই মানুষ বেশি অনলাইন বিজনেস করে থাকে। আমার মতে ফেসবুকই আপনার জন্য বেস্ট অপশন হবে, কারণ এটাই সবথেকে সহজ। তারপর মার্কেট বুঝে যদি ঠিকঠাক মার্কেটিং করতে পারেন তাহলে প্রথম দিন থেকে ইনকাম জেনারেট করা পসিবল। আরেকটি বিষয়, এক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও চলবে, স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন। যত ই কমার্স বিজনেস আছে তার 60% স্মার্টফোন ব্যবহার করে করা হচ্ছে, তার মানে এটা আপনার জন্য আরও বেশি সহজ হয়ে গেল। আচ্ছা, আপনি অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে গেলেন, কিন্তু বর্তমানে এই দুই মাধ্যমে ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেস করে টাকা ইনকাম করতে হলে যে বিষয়টি আপনাকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে, কারণ আপনি যেটাই করবেন অনলাইনে করতে হবে, তার মানে আপনাকে ডিজিটালি মার্কেটিং করতে হবে। দেখেন, ডিজিটাল মার্কেটিং যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি আপনার কাস্টমারকে খুঁজে বের করতে পারবেন খুব সহজে, মানে একেবারে সহজে। আর কোনো বিজনেস করার জন্য কাস্টমার খুঁজে বের করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এটা বের করতে পারলে আপনি ব্যবসায় সাকসেস হবেন, এটা নিশ্চিত। এটার ডিমান্ড অনেক হাই, তার মানে ডিজিটাল মার্কেটিং স্কিলটা আপনাকে ডেভেলপ করতেই হচ্ছে। এটা শিখলে যেমন আপনি আপনার বিজনেসে ডিজিটাল মার্কেটিং করতে পারছেন, তেমনি এই সার্ভিসটা সেল করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন। গ্লোবালি অনেক ক্লায়েন্ট পাবেন যাদের এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রয়োজন আছে। মানে আপনি যেমন আপনার বিজনেসে মার্কেটিং করে আপনার সেল বাড়াতে পারছেন, ঠিক তেমনি অন্যের বিজনেসে মার্কেটিং করে দিয়ে তাদের সেল বাড়িয়ে তাদের কাছ থেকে একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্স তো বুঝতেই পারছেন। আচ্ছা, তাহলে আজকের ভিডিওতে আমি যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং অনলাইন বিজনেস। আর এই দুইটা করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং, সেটা নিয়েও আমি আলোচনা করছি। তাহলে আপুরা আর সময় নষ্ট না করে এই দুইটার মধ্যে যে কোনো একটি শুরু করে এখন থেকে টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিন। আর আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর প্রত্যেকটি আলাদা আলাদা করে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর এরপরেও যদি এগুলো থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আর এরকম আরও ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।